আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر إلى الآخر آية. عن عقبة بن عامر رضي الله عنه قال خرج النبي صلى الله عليه وسلم ونحن في الصفة فقال النبي صلى الله عليه وسلم أيكم يحب يغدو إلى البطحان وإلى العقيق فإنه يأتي بناقتين فقلنا يا رسول الله صلى الله عليه وسلم نحب ذلك إلى الآخر. حديث متفق عليه. যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকেই আত্তাকওয়া ইসলামিয়া মাদ্রাসা, রাজঘাট রেলগেট চৌরাস্তা, অভয়নগর যশোর মসজিদে এসে দুরাকাত সুন্নাত সালাত আদায়ের পরে যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকেই খুতবা শ্রবণ করার তৌফিক দিলেন, সেই মহান রব্বুল আলামিনের জন্য আমরা লাখো কোটি শুকর আদায় করে অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হতে থাকুক আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা খাতামুন নবিয়্যিন, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরই মতো রক্তে মাংসে গড়া মাটি দিয়ে তৈরি, যিনি নূরের তৈরি নয়, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সংক্ষিপ্ত আকারে দুরূদ পেশ করে আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজির, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং মিশকাতুল মাসাবি থেকে একটি হাদিস পাঠ করেছি। ইনশাআল্লাহ উক্ত কোরআন ও হাদিসকে সামনে রেখে আজকে জুমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করার চেষ্টা রাখবো ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত হাজিরিন, সংক্ষিপ্ত সময় আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হলো দ্বীনে ইলম শিক্ষা করার গুরুত্ব, তাৎপর্য এবং ফজিলত। উক্ত সম্পর্কে কোরআন ও হাদিসের আলোকে এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা বিবরণের চেষ্টা রাখবো ইনশাআল্লাহ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, বক্তব্যের শুরুতেই আপনাদের সকলকে অনুরোধ করব, আজকের খুতবার দিকে উপস্থিত সকল ছাত্র ভাইয়েরা এবং উপস্থিত বৈঠকের সকল মুসল্লিবৃন্দ একটু মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা রাখবেন ইনশাআল্লাহ। তাতে আপনার কিছুটা হলেও উপকার হবে ইনশাআল্লাহ। বলছিলাম, সংক্ষিপ্ত সময় আজকে খুতবার আলোচনার বিষয় হলো দ্বীনে ইলম শিক্ষা করার গুরুত্ব, তাৎপর্য, ফজিলত। সম্মানিত উপস্থিতি, শিক্ষা এই কথাটি মনে পড়ার সাথে সাথেই
আমাদের সকলেরই মাথায় একটা প্রবাদ বাক্য ঘোরাফেরা করে, সেটি কি? শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষাকে কেন জাতির মেরুদণ্ড বলা হয়? অর্থাৎ মেরুদণ্ড ছাড়া যেমন একজন মানুষ সুস্থ সবল সুঠাম হয়ে দাঁড়াতে পারে না, ঠিক একইভাবে শিক্ষা ছাড়া কোনো জাতি সুস্থ সবল সুঠাম হয়ে দাঁড়াতে পারে না। এ কারণেই আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে তৈরি করে অন্যান্য জাতিদের থেকে মানুষকে আলাদা করার জন্য আল্লাহ মানুষকে সৃষ্টির সাথে সাথে যে জিনিসটা দিয়েছে সেটি হলো শিক্ষা। আবার যদি আপনি শিক্ষার গুরুত্ব বুঝতে চান তাহলে দেখবেন, পৃথিবীতে যখনই কোনো জাতি শিক্ষা দীক্ষা ভুলে যে গুমরাহিতে পরিণত হয়েছে, অশিক্ষিত হয়েছে, শিক্ষা দীক্ষা ভুলে যে জাহেলে পরিণত হয়েছে, আল্লাহ ওই জাতিদেরকে আবারও শিক্ষা দীক্ষায় ফিরে আনার জন্য যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছে, তাই না? ঠিক যেমনিভাবে তৎকালীন আরব সমাজ যখন শিক্ষা দীক্ষা ভুলে যেয়ে জাহেলে পরিণত হলো, অজ্ঞ মূর্খতার যুগে প্রবেশ করলো, আল্লাহ তাদেরকে আবার শিক্ষা দীক্ষায় ফিরে আনার জন্যই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে প্রেরণ করেন। এখানে আপনি আরো একটি বিষয় লক্ষ্য করবেন, তা হলো আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য যে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন, যে কিতাবে মানুষের হেদায়েতের পথ লেখা রয়েছে, যে কিতাবে মানুষের সকল সমস্যার সমাধান দেওয়া আছে, যে কিতাবে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে আপনি কিভাবে যাবেন তার কৌশল পদ্ধতি দেওয়া আছে, সেই কিতাবের সূচনা আল্লাহ যে 5টি আয়াত দিয়ে শুরু করেছেন, সেই 5টি আয়াতের প্রথম কথা হলো ইকরা, পড়ো তোমার প্রভুর নামে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পৃথিবীর মানুষ, তুমি পড়াশোনা করো, তুমি অধ্যয়ন করো, তুমি শিক্ষা অর্জন করো, বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তোমার সেই প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তো আমি আপনাকে বোঝাতে চাচ্ছি শিক্ষার গুরুত্বটা কি। এই কোরআনে শুরু করেছে আল্লাহ শিক্ষার কথা বলে। এছাড়া সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে আল্লাহ আবার বলছে, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর মানুষ, তোমরা আগে এ বিষয়ে জ্ঞান অর্জন করো, যে এ বিষয়ে অনুধাবন করো, যে শিক্ষা অর্জন করো যে আল্লাহ ছাড়া তোমাদের প্রকৃত কোনো ইলাহ নেই, রব নেই। ওয়াস্তাগফির লিযামবিক। অতঃপর তোমরা তোমাদের করা ভুলের কারণে, তোমাদের করা অন্যায়ের কারণে, তোমাদের করা গুনাহের কারণে তোমার রবের কাছে ক্ষমা চাও। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে বলছে, এর তাফসীর করলে আপনি এটাই পাবেন, ইবাদতের আগে ইবাদত সম্পর্কে আপনাকে জানতে হবে। ইবাদত করার আগে, সেটা সালাত, সিয়াম, হজ, যাকাত, দান, সাদাকা কিংবা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, ইস্তেগফার পড়া, সব যখন করতে যাবেন আগে আপনাকে জানতে হবে, বুঝতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। এ কারণেই তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফরিদাতুন ইলমি আলা কুল্লি মুসলিমিন। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মুসলিম নর ও নারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বলছিলাম দ্বীনে ইলম শিক্ষা করার গুরুত্ব আমরা জানলাম। শিক্ষার গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে কতবার এবং হাদিসে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার উল্লেখ করেছেন। শিক্ষার গুরুত্ব আল্লাহ যেভাবে দিয়েছেন, একইভাবে আবার শিক্ষিত ব্যক্তিদের কথা আল্লাহ বলছেন। আপনি খুলুন সূরাতুজ জুমার 9 নম্বর আয়াত। আল্লাহ বলছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ বলছে নবীকে, সম্মানিত নবী মুহাম্মদ, আপনি বলুন তো, জ্ঞানী ব্যক্তি আর জ্ঞানী নয় যে ব্যক্তি, এই উভয় ব্যক্তি কি সমান? ওয়ালা যিল্লু ওয়ালাল হারুর। সূরা ফাতিরে এক এক করে বলতে বলতে আল্লাহ বলছে, বলুন তো, মৃত ব্যক্তি আর জীবিত ব্যক্তি কি সমান? গরমের উত্তপ্ত তাপ
এবং ছায়াময় সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ কি সমান? দিনের চকমক ঝলমল আলো এবং রাতের অন্ধকার কুৎসিত ভাব দুটো কি সমান? সমান নয়। তার মানে আল্লাহ শিক্ষিত ব্যক্তিদের বলছে জীবিত, শিক্ষিত ব্যক্তিদের বলছে আলোর মতো চকমক ঝলমলে, শিক্ষিত ব্যক্তিদেরকে বলছে ছায়াময় সুন্দর মনোমুগ্ধকর একটি পরিবেশ। সম্মানিত হাজিরিন, এত কথার ভিতরে আমি আপনাকে মূলত যে বিষয়টি বোঝাতে চাচ্ছি তা হলো, শিক্ষিতদের এত সম্মান দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওই শিক্ষিত মূলত কোন শিক্ষায় শিক্ষিত হলে আপনাকে শিক্ষিত বলা যাবে? শিক্ষিত বলতে আল্লাহ কোন শিক্ষিতকে বলেছে একটু বুঝতে হবে। আচ্ছা, একজন ব্যক্তি বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা অর্জন করে লন্ডন থেকে পিএইচডি লাভ করে সর্বোচ্চ শিক্ষা অর্জন করে দেশে যখন ফিরল, দেশে ফিরে যখন তার বিলাসবহুল গাড়ি থেকে সে নামছে, দেখা যাচ্ছে কি তার প্যান্টটা টাকনোর নিচে। একটু পরে গাড়ি থেকে তার স্ত্রী নামলো, দেখা গেল স্ত্রীর গায়ে পোশাক আছে কিন্তু যেন উলঙ্গ, মানে বেপরদা। তার একটু পরে তার মেয়েটা নামলো, একই অবস্থা, কোলে একটি কুকুর রয়েছে। আচ্ছা বলুন তো, এই ব্যক্তি শিক্ষিত না শিক্ষিত? আশ্চর্য কথা, বাংলাদেশে সর্বোচ্চ শিক্ষা অর্জন করে লন্ডন থেকে পিএইচডি লাভ করে এসেছে, আপনি তাকে অশিক্ষিত বললেন কেন? কি কারণে এই ব্যক্তিকে আপনি অশিক্ষিত বলছি? তার মূল কারণ হলো, এই ব্যক্তি এখনো পর্যন্ত ইসলামের ন্যূনতম জ্ঞানটুকুই পায়নি যে টাকনুর নিচে প্যান্ট পরা হারাম, স্ত্রীকে বেপরদায় রাখা হারাম, মেয়েকে অশালীনভাবে চলতে দেওয়া এগুলো হারাম। এই শিক্ষাটুকু তার ভিতরে নাই বলেই এত বড় শিক্ষাধারী ব্যক্তিকে আপনি এক বাক্যে বলে দিলেন অশিক্ষিত, তাই না? তাহলে কোন শিক্ষায় আপনাকে আমি কোন শিক্ষায় শিক্ষিত হলে মানুষকে শিক্ষিত বলতে পারবো? কোন শিক্ষা সেটি? আল্লাহ বলছে সূরা রহমান 1-2 নম্বর আয়াত, আল্লাহ বলছে আর রহমান, পরম করুণাময় দয়ালু অতিশয় মেহেরবান তোমার রব, আল্লামাল কোরআন, তিনি তোমাদেরকে শিক্ষা দিয়েছেন কোরআন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, অতএব পৃথিবীর মানুষ তোমরা সেই কোরআন অধ্যয়ন করো, সেই কোরআন তোমরা পড়ো, সেই কোরআন তোমরা বিশ্লেষণ করো। ওই কোরআনের শিক্ষায় যদি শিক্ষিত হও তাহলেই তুমি আল্লাহর ভাষায়, আল্লাহর দৃষ্টিতে, নবীর দৃষ্টিতে তুমি শিক্ষিত মানুষ। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, আপনি আপনার সন্তানকে কোন শিক্ষায় শিক্ষিত করলে আমি বা আপনি আপনার সন্তানকে শিক্ষিত বলবো? কোন শিক্ষায়? কোরআনের শিক্ষায়। সুবহানাল্লাহ। সেরকমই একটি প্রতিষ্ঠান আপনাদের এখানে আজ তৈরি হয়েছে। সুবহানাল্লাহ। ওই মুরব্বী আলোচনা করলো একটি পয়েন্ট, খুবই ভালো লাগলো। বলছে 1400 বছর পরে এই জায়গায় তাওহীদের একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে। সুবহানাল্লাহ। আসলেই কথা সত্য, 1400 বছর পরে এটা প্রতিষ্ঠিত হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রতিষ্ঠানকে আরো আগিয়ে নিয়ে চলে যাক। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, বলছিলাম দ্বীনে ইলম শিক্ষা করার গুরুত্ব বলেছি। কোন শিক্ষায় শিক্ষিত হলে আমরা মানুষকে শিক্ষিত বলতে পারি? তা হলো কোরআনের শিক্ষায়। আসুন আমরা সংক্ষিপ্ত সময় একটু জানার চেষ্টা করি কোরআনের সম্মান কি, মর্যাদা কি, কোরআন তেলাওয়াতের ফজিলত কি। একটু মনোযোগ দিয়ে খুতবাটি শ্রবণ করবেন ইনশাআল্লাহ, তাতে আপনার উপকার আছে। একটু এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সম্মান কি, এ বিষয়ে আপনাকে বিভিন্ন খতিব, বিভিন্ন ইমাম বিভিন্নভাবে বোঝাতে পারে। তবে আমি আপনাকে একটু অন্য দৃষ্টিকোণ থেকে বোঝাতে চাচ্ছি যে এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সম্মান এবং মর্যাদাটা কি। একটু মনোযোগ দিবেন ইনশাআল্লাহ। এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের একটি অন্যতম বড় সম্মান হলো, আজ পর্যন্ত এই কোরআনের সাথে যা কিছুরই সম্পর্ক হয়েছে আল্লাহ তারই সম্মান বাড়াতে বাড়াতে আসমান পরিমাণ করে দিয়েছে। চলুন একটু প্রমাণ নিই। আচ্ছা আপনি বলুন তো,
একটি বছরে কয়টি মাস? 12টি মাস, তাই না? আচ্ছা, এই 12 মাসের ভিতরে সব থেকে সম্মানিত, রহমতপূর্ণ, ফজিলতপূর্ণ, খুব ভালোবাসার মাস কোনটি? রমজান মাস। সুবহানাল্লাহ। এই তো আর কিছুদিন পরে আমাদের কাছে রমজান মাস আগত। সুবহানাল্লাহ। এ শুনলেই মনটা তৃপ্তিতে ভরে যাচ্ছে, তাই না? এটাই হলো রমজান মাসের সম্মান। কি রয়েছে রমজান মাসে? কি রয়েছে? আল্লাহ রসুল বলছে, বুখারী 3281 নম্বর হাদিস। আল্লাহ রসুল বলছে, পৃথিবীর মানুষ শোনো, ইযা জাআ রমাদান ফুতিয়াত আবওয়াবুল জান্নাহ। যখন রমজান মাস আমাদের নিকটে আসে, তখন আল্লাহ জান্নাতের সমস্ত দরজা খুলে দেয়। অগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, আমার জাহান্নামের সমস্ত দরজা বন্ধ করে দেয়। অসুফিদাতিশ শায়াতিন, এবং শয়তানকেও শিকলবন্দি করে রাখে। সুবহানাল্লাহ। রমজান মাসের সম্মানে আল্লাহ জান্নাতের দরজা খুললো, জাহান্নামের দরজা বন্ধ করলো, শয়তানকে শিকলবন্দি করলো। আবার আল্লাহ রসুল বলছে, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ ওয়াজাহু আনিন নারি 70 খরিফা। পৃথিবীর মানুষ শোনো, পৃথিবীর কোনো একজন মানুষ যদি একটা সিয়াম রাখে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আমি আল্লাহ তার পিছের যাবতীয় গুনাহ ক্ষমা করে দিই। এক রমজানের কত সম্মান, কত মর্যাদা! রমজান আসলে জান্নাতের দরজা খোলা, রমজান আসলে জাহান্নামের দরজা বন্ধ, রমজান আসলে শয়তান শিকলবন্দি, রমজানে একটা সিয়াম রাখলে পিছনে সমস্ত গুনাহ ক্ষমা। সুবহানাল্লাহ। একটু বলুন তো কেন এই রমজানের এত সম্মান, এত মর্যাদা? কেন? কি কারণ? এই রমজানের এত সম্মান, এত মর্যাদা হওয়ার একমাত্র কারণ আল্লাহ বলছে সূরা বাকারা, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান মাস এত সম্মানিত হওয়ার একমাত্র কারণ, এই রমজানে আমি পবিত্র মহাগ্রন্থ আল কোরআনুল কারীম অবতীর্ণ করেছিলাম। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, আমি আপনাকে কি বোঝাচ্ছি? আমি আপনাকে বোঝাচ্ছি এই কোরআনের সাথে যা কিছুরই সম্পর্ক হয়েছে তারই সম্মান আল্লাহ আসমান পরিমাণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। শুধুমাত্র রমজানের সম্পর্ক এই কোরআনের সাথে হয়েছে, তাই এই বিশাল আসমান পরিমাণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। একটু দেখুন, বছরে 365টা দিন না? যেভাবে 365টা দিন, একইভাবে 365টা রাত, তাই না? আচ্ছা আপনি বলুন তো, 365টা রাতের ভিতরে সবথেকে ফজিলতপূর্ণ, রহমতপূর্ণ রাত কোনটি? কদরের রাত, তাই না? সুবহানাল্লাহ। কি রয়েছে রাতে? আল্লাহ বলছে, নবীকে বলছে, ওমা আদরাকা মা লাইলাতুল কদর। হে সম্মানিত নবী মুহাম্মদ, আপনি কি জানেন, আপনি কি বুঝেন, আপনি কি অবগত আছেন লাইলাতুল কদর কি জিনিস? আমি আপনাকে একটু বলি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমি আপনাকে বলি, লাইলাতুল কদর হলো সেই রাত যে রাতের ইবাদত হাজার মাসের রাতের ইবাদতের থেকে হাজারো গুণ বেশি উত্তম। লাইলাতুল কদরের একটি রাতের 2 থেকে 3 থেকে 4 ঘন্টার ইবাদত হাজার মাসের রাতের ইবাদতের থেকে নাকি হাজারো উত্তম। সুবহানাল্লাহ। শুধু কি তাই, আল্লাহ এরপরে তো আরো বলছেন, তানাজ্জালুল মালাইকা ওয়ার রূহ। এমন কি এই সেই রাত যে রাতে আসমানের সমস্ত ফেরেশতা জমিনে নেমে আসে ইবাদত করতে। সুবহানাল্লাহ। এছাড়া আল্লাহ রাসূল আরো বলেছেন, মান কামা লাইলাতুল কদর, যে ব্যক্তি লাইলাতুল কদরের রাতে দাঁড়িয়ে সালাত আদায় করে, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে নেকির আশায়, সওয়াবের আশায় যে ব্যক্তি লাইলাতুল কদরের রাতটি ইবাদতে কাটাতে পারে, আমি তার পিছের গুনাহ ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ। এক, লাইলাতুল কদরের এত সম্মান, কত সম্মান! এ রাত হাজার মাসের রাত্রের থেকে উত্তম। সুবহানাল্লাহ।
এ রাতে আসমানের সমস্ত ফেরেশতা জমিনে নেমে আসে, সুবহানাল্লাহ। এ রাতে ইবাদত করলে পিছের গুনাহ ক্ষমা হয়ে যায়, সুবহানাল্লাহ। কেন, কি কারণ? এই লাইলাতুল কদরের এত সম্মান কেন, এত মর্যাদা, কি কারণে? আল্লাহ বলছে সূরাতুল কদর 1 নম্বর আয়াত, ঘুমায়েন না, এদিকে তাকান। আল্লাহ বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরের এত সম্মান, এত মর্যাদাবান হওয়ার একমাত্র কারণ এ রাতে আমি কুরআন অবতীর্ণ করেছিলাম, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনাকে আমি বোঝাতে চাচ্ছিলাম এই কোরআনের সাথে যা কিছুরই সম্পর্ক হবে তারই সম্মান আল্লাহ আসমান পরিমাণ করে দিয়ে, সুবহানাল্লাহ। একটি কাঠের টুকরা যখন আপনার পায়ে লাগে কখনো সালাম দি একটা কাঠের টুকরা চলতে ফিরতে পায়ে লাগে না, আঘাত লাগে না, কখনো ওটা উঠিয়ে বুকে নি না। ওই একই কাঠের টুকরা দিয়ে যখন একটা রিয়াল কাঠ বানানো হয়, আর ওই রিয়াল কাঠে যদি ভুলে একবার পায়ে টাচ লেগে যায়, সাথে সাথে ওটা নিয়ে চুম্বন করছি, বুকে টেনে নিচ্ছি। কেন? ওই রিয়াল কাঠের সম্পর্কটা কোরআনের সাথে হয়েছে। তাই একটি কাপড় কত পায়ে লাগছে, কাপড় দিয়েই তো পা মুছছি, তাই না? কখনো বুকে টানি না, কখনো চুম্বন করি না। ওই একই কাপড় দিয়ে যখন কোরআনটা ঢাকা হচ্ছে, মুড়িয়ে রাখা হচ্ছে, আর ওই কাপড়টা যদি বাড়িতে চলতে ফিরতে একটু পায়ে লেগে যায়, আল্লাহু আকবার, ওটা নিয়ে মহিলারা যে কি ভালোবাসা দেখায়, আশ্চর্য ব্যাপার, তাই না? কেন? ওই কাপড়টারও সম্পর্ক হয়েছে কোরআনের সাথে। আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি তা হলো এই কোরআনের সাথে একটা মাসের সম্মান হওয়ার কারণে, এই কোরআনের সাথে একটা রাতের সম্পর্ক হওয়ার কারণে, এই কোরআনের সাথে একটি কাঠের সম্পর্ক হওয়ার কারণে, এই কোরআনের সাথে একটি কাপড়ের সম্পর্ক হওয়ার কারণে যদি তার সম্মান, এই বস্তুগুলোর সম্মান আল্লাহ আকাশ পরিমাণ করে দেয়, আপনি আমি যদি এই কোরআনের সাথে দৈনিক একটু মহব্বত, ভালোবাসা, একটু সম্পর্ক তৈরি করি, আপনার আমার সম্মান আল্লাহ কোথায় দিবে? সুবহানাল্লাহ। এটা তো মন দিয়ে, দিল দিয়ে চিন্তা করলেই ভালো লাগে, তাই না? আলহামদুলিল্লাহ। আসুন একটু জানার চেষ্টা করি, এই কোরআনের সাথে যদি আপনার একটি সম্পর্ক, একটি ভালোবাসা তৈরি হয়, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সম্মান কতটা বাড়িয়ে দিবে। একটি হাদিস যা আল্লাহ রাসূল এভাবে বলছেন, মিশকাতুল মাসাবি 212 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন আবি দারদা রাদিয়াল্লাহু আনহু কল, তিনি বলছেন, একদা আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলছেন, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমান। পৃথিবীর মানুষ শুনে রাখো, কোন মানুষ যদি কোরআনের জ্ঞান অর্জন করার জন্য, কোরআনের শিক্ষা লাভ করার জন্য বাড়ি থেকে বের হয়, বের হয়ে যে রাস্তায় উঠে, সালাকাল্লাহু তুরুকান মিন তুরুকিল জান্নাহ, আল্লাহ ওই রাস্তাকে জান্নাতের রাস্তার সাথে জুড়ে দেয়। সুবহানাল্লাহ। বোঝাতে পারছি? আপনি আব্দুল কুদ্দুস যদি কোরআনের জ্ঞান অর্জন করার জন্য বাড়ি থেকে বের হয়ে রাস্তায় শুধু ওঠেন, আল্লাহর রাসূল বলছে ওই রাস্তাটাই আল্লাহ জান্নাতের রাস্তার সাথে জুড়ে দেয়। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল মালায়েকা লা তাদাউ আজলিহাতাহা রিদান লিতালিবিল ইলম। আশ্চর্য কথা আল্লাহ রাসূল বলছে, এবং নিশ্চয়ই একজন মানুষ যখন কোরআনের জ্ঞান অন্বেষণের জন্য, কোরআনের শিক্ষা লাভ করার জন্য বাড়ি থেকে বের হয়ে রাস্তায় উঠে, তখন আসমানের ফেরেশতারা, আশ্চর্য কথা, আসমানের ফেরেশতারা ওই ব্যক্তির সম্মানে, ওই ব্যক্তির মর্যাদার খাতিরে রাস্তার উপরে তাদের শরীরের একটি অংশ ডানা বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। আপনি বুঝেন আমি কার কথা বলছি? ফেরেশতা গুনাহ করে না, অন্যায় করে না, 24 ঘন্টা আল্লাহর ইবাদতে মশগুল। সেই ফেরেশতা আপনার জন্য তাদের শরীরের অংশ বিছিয়ে দিবে যদি আপনি কোরআনের জ্ঞান অন্বেষণের জন্য বাড়ি থেকে বের হয়ে রাস্তায় উঠেন। সুবহানাল্লাহ।
ওয়া ইন্নাল আলিমা ইয়াস্তাগফির লাহু। শুধু তাই নয়, এই একই হাদিসে আল্লাহ রাসূল আরো বলছে ওয়া ইন্নাল আলিমা ইয়াস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। যখন একজন মানুষ কোরআনের শিক্ষা অর্জন করার জন্য, কোরআনের জ্ঞান অন্বেষণের জন্য বাড়ি থেকে বের হয়ে রাস্তায় উঠে, ওই রাস্তার ওঠার সাথে সাথে আসমানের সমস্ত ফেরেশতা, আল্লাহ রাসূল বলছে মান ফিল আরদ ওয়া মান ফিস সামাওয়াত, আসমানের যাবতীয় সমস্ত ফেরেশতা আল্লাহর কাছে আস্তাগফির লাহু, ওই ব্যক্তির জন্য দোয়া করতে থাকে, ক্ষমা প্রার্থনা করতে থাকে। সুবহানাল্লাহ। আসমানের ফেরেশতারা বলতে থাকে, রব, প্রতিপালক, এই ব্যক্তি কোরআনের জ্ঞান অন্বেষণের জন্য বাড়ি থেকে ফের হয়েছে, আল্লাহুম্মা গফির লাহু, একটু তুমি তাকে ক্ষমা করো না, ওয়ারহামহু, একটু এই ব্যক্তির প্রতি রহম করো না, তোমার দয়া একটু তার প্রতি দাও না রব, সে তোমার কোরআন তেলাওয়াতের জন্য বাড়ি থেকে বের হয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল আরো বলছে, একটা হাদিস আল্লাহ রাসূল আরো বলছে ওয়াল হিতানু ফি জাওফিল মা, এমনকি সমুদ্রের অতল গহ্বরে লুকিয়ে থাকা পিপিলিকাগুলো, মাছগুলো, পোকামাকড়গুলো ওই ব্যক্তির জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। একটু কোরআন তেলাওয়াতের উদ্দেশ্যে আপনি শুধু বাড়ি থেকে বের হবেন, এই কোরআনের সাথে দৈনিক একটি সম্পর্ক, একটি ভালোবাসা, একটি মহব্বত তৈরি করবেন, তাতে আল্লাহ আপনার সম্মান বাড়াতে বাড়াতে বিশাল আসমান পরিমাণ করে দিল, তাই না? সুবহানাল্লাহ। আপনি খুলুন মিশকাতুল মাসাবি 212 নম্বর হাদিস, আল্লাহ রাসূল এভাবেই এই হাদিসে আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপরেও কি আপনার এই গুনাহময় জীবন, আপনার এই ভুলে ভরা জীবন, এই টুটাফাটা অন্তর, এই কল্প, এই হৃদয় এখনো কি আপনাকে বলছে না এই কথা? আজকের থেকে ইনশাআল্লাহ যে কোনোভাবে দিনে রাতের 24 ঘন্টার কোনো এক সময় আমি 1 পৃষ্ঠা হলেও কোরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ। করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আপনাকে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম দিনে রাতে 24 ঘন্টায় একবার হলেও পড়ার সুযোগ তৈরি করে দিক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, বলছিলাম এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সাথে যদি আমরা সম্পর্ক, মহব্বত, ভালোবাসা সৃষ্টি করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সম্মান বাড়াতে বাড়াতে বিশাল আসমান পরিমাণ করে দিবেন। আসুন একটু জানার চেষ্টা করি এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম তেলাওয়াতের ফজিলতটা কি রয়েছে। হাদিস মিশকাতুল মাসাবি 2110 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন আন উকবাতা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু কল, তিনি বলছেন খরাজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু ফি সুফফা। এদিকে তাকান, এদিকে, নিচের দিকে কেন, এদিকে তাকান, ইনশাআল্লাহ উপকার হবে তাতে। আল্লাহ রাসূল বলছেন খরাজা নবী, সাহাবী বলছেন খরাজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু ফি সুফফা, একদা আল্লাহর রাসূল আমাদের নিকটে বেরিয়ে আসলেন, হয়তো মসজিদ থেকে, না হলে আপনার ঘর থেকে বেরিয়ে আসলেন। সাহাবী বলছে, যেভাবে বলছে, একদা আল্লাহর রাসূল আমাদের নিকটে বেরিয়ে আসলেন, বেরিয়ে এসে ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বেরিয়ে এসে আমাদেরকে বলছেন আইয়ুকুম ইউহিব্বু ইয়াকদুয়া ইলা বুতহান ওয়া ইলা লাকিক। আচ্ছা, তোমাদের ভিতরে এমন কোন মানুষ আছো কি, এখানে এমন কোন মানুষ আছো কি যে এটা খুব বেশি ভালোবাসো, এটা অনেক বেশি পছন্দ করবে, যে এখনই তোমাদের ভিতরে কোনো ব্যক্তি আকিকি নামক বাজারে যাবে অথবা বুতহান নামক বাজারে যাবে, এবং সেখান থেকে 2টি বড় লাল কুচ বিশিষ্ট উট কিনে আনবে, এবং ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় দান করে দিবে। আল্লাহ রাসূল বলছে এই কাজটি তোমাদের ভিতরে কেউ কি করতে চাও, পছন্দ করো, ভালোবাসো? সাহাবী বলছে ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন আমরা সকল সাহাবী এক বাক্যে বললাম নুহিব্বু যালিক, আল্লাহ রাসূল আমরা সবাই চাই এই কাজটি করতে, আমরা সবাই পছন্দ করি, আমরা সবাই ভালোবাসি,
আমরা সবাই খুব বেশি চাই এখনই আমরা আকিকি নামক বাজারে যাব, যে দুটি বড় লাল কুচ বিশিষ্ট বিশাল উট কিনে আনবো এবং আল্লাহর রাস্তায় দান করে দিব। এটা সবাই চায়। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবার আল্লাহ রাসূল সাহাবীদের বলছে, আফালা ইয়াদু ইলাল মসজিদ, তাহলে কেন আহাদুকুম, তোমাদের ভিতরে কেউ প্রত্যেকদিন সকালে মসজিদে যায় না? তাহলে তোমাদের ভিতরে কেন কেউ প্রত্যেকদিন সকালে মসজিদে যায় না? ইউআল্লিমু আও ইয়াকরাউ আয়াতাইনি মিন কিতাবিল্লাহ, এবং আল্লাহর কিতাব থেকে দুটি আয়াত শিক্ষা করে না, অথবা দুটি আয়াত তেলাওয়াত করে না, অথবা দুটি আয়াত মুখস্থ করে না, অথবা দুটি আয়াত অন্যকে শেখায় না। আজ্জা ওয়া জাল্লা, ওই সত্তার কসম করে বলছি, লাহু খায়রুন মিন নাকাতাইন, দুটি বড় লাল কুচ বিশিষ্ট উট আল্লাহর রাস্তায় দান করার থেকে প্রত্যেকদিন সকালে মসজিদে যেয়ে দুটি আয়াত তেলাওয়াত করা হাজারো গুণ শ্রেষ্ঠ। আচ্ছা, আপনার কি একটু আশ্চর্য লাগে হাদিসটা শুনে? দুটি বড় লাল কুচ বিশিষ্ট উটের বর্তমান বাজার মূল্য নিম্নপক্ষে 50 লক্ষ টাকা। তো 50 লক্ষ টাকা একদিনে দান করার থেকে হাজার লাখো কোটি গুণ বেশি প্রিয় নাকি আল্লাহর কাছে প্রত্যেকদিন সকালে মসজিদে এসে দুটি আয়াত তেলাওয়াত করা। সুবহানাল্লাহ, এত বড় সুযোগ কয়জন করেন? হাত তুলুন তো। আশ্চর্য হলেও সত্য কথা, আজকে আমাদের সমাজে 100% মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় না করলেও কমসে কম 50% মানুষ কন্টিনিউ 5 ওয়াক্ত সালাত আদায় করে। এছাড়া একজন যুবক, একজন মুসলিম যুবক, একজন মুসলিম তার যুবক বয়সে সালাত আদায় না করলেও যখন বৃদ্ধ বয়সে উপনীত হয় তখন ঠিকই 5 ওয়াক্ত সালাত আদায় করে, করে না? বাপ চাচাদের দিকে তাকালেই বোঝা যায়। যুবক বয়সে সালাত আদায় করতো না, এখন বৃদ্ধ হয়েছে, এক পা কবরে চলে গিয়েছে, এখন ঠিকই 5 ওয়াক্ত সালাত আদায় করছে। আশ্চর্য হলেও সত্য কথা, যে 50% মুসলিম কন্টিনিউ সালাত আদায় করে, ওই 50% মুসলিমের দিকে তাকালে আপনি 2% মুসলিম পাবেন না 5 ওয়াক্ত সালাত আদায়ের পাশাপাশি কন্টিনিউ কোরআন তেলাওয়াত করে। আছে? নেই। 5 ওয়াক্ত সালাত ঠিকই পড়ে, কোরআন তেলাওয়াত একজনও করে না। আবার যুবক বয়সে সালাত আদায় না করলে বৃদ্ধ বয়সে করে, কিন্তু মহাগ্রন্থ আল কোরআনুল কারীম তেলাওয়াত এত বড় একটি ইবাদত, এটি যুবক বয়সেও করে না, বৃদ্ধ বয়সেও করে না। আছে না? এখানে এমন অনেক মানুষ আছে আরবি 29টা হরফই চিনে না। আছে না? সম্মানিত উপস্থিতি, বলছিলাম মহাগ্রন্থ আল কোরআনুল কারীম তেলাওয়াতের ফজিলত কতটা, সম্মান কতটা, আশা করি আপনি বুঝতে পারছেন। আসুন আরো কয়েকটা হাদিস আমরা জানার চেষ্টা করি। একটি হাদিস বলছে, আন আবি উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু কল, হাদিস মিশকাতুল মাসাবি 2119 নম্বর হাদিস। এই হাদিসে উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু এভাবে বলছে যে, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি উমামা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একদা শুনলাম, তিনি বলছেন, ইয়াকুলু কুরাউল কুরআন, পৃথিবীর মানুষ, সঙ্গী সাথী বৃন্দ, তোমরা প্রত্যেকদিন কোরআন তেলাওয়াত করো, তোমরা নিয়মিত কোরআন তেলাওয়াত করো। ফাইন্নাহু ইয়াউমাল কিয়ামাতি শাফিঈন, কেননা বিশ্বাস করো এই কোরআন সেদিন বিচারের কঠিন মুসিবতের সময়, যে সময় আদম আলাইহিস সালাম ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে, যে সময় ঈসা মসিহুল্লাহ ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে, মুসা কালিমুল্লাহ ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে, ইব্রাহিম খলিলুল্লাহ ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে, ওই মুসিবতের সময় এই কোরআন তোমার জন্য শাফাআত করে তোমাকে জান্নাতে ঢুকিয়ে দিবে। আল্লাহ রাসূল বলছে, ইয়াকুলুক ইকরাউল
সূরাতুল বাকারা ও সূরাত আল ইমরান। এবং পৃথিবীর মানুষ চেষ্টা করো প্রত্যেকদিন সূরা বাকারা এবং আল ইমরান তেলাওয়াত করার জন্য। কেন? ফাইন্নাহুমা ইয়াতিয়ানি ইয়াউমাল কিয়ামাহ, কেননা এই দুটি সূরা সেদিন বিচারের মাঠে কাআন্নাহুমা গামামাতানি আও কাআন্নাহুমা গায়ায়াতানি আও কাআন্নাহুমা ফিরকান, বিচারের মাঠে এই দুটি সূরা দুটি বিশাল মেঘখণ্ড হয়ে, অথবা দুটি বিশাল পাখির প্রসারিত ডানা হয়ে, অথবা দুটি বিশাল শামিয়ানা হয়ে আল্লাহর সামনে এসে দাঁড়িয়ে সাফাতু হাজ্জান। আল্লাহ, আপনি বিশ্বাস করুন, আল্লাহর রাসূল এই হাদিসে এই শব্দে ব্যবহার করেছে, সাফাতু হাজ্জান। এই কোরআন আল্লাহর সামনে এসে নাকি জোরালো ভাবে বলবে, রব, প্রতিপালক। এই ব্যক্তি প্রত্যেকদিন কোরআন তেলাওয়াত করত, এই ব্যক্তি নিয়মিত প্রতিদিন সূরা বাকারা সূরা আল ইমরান তেলাওয়াত করত। রব, আজকে যেভাবে সম্ভব, যে কোনো উপায়ে আপনি যেভাবে পারেন, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আপনার পক্ষে সবই সম্ভব, যেভাবে পারেন আজকে এই কোরআন তেলাওয়াতকারীকে আপনি জান্নাতে ঢুকিয়ে দিন। সুবহানাল্লাহ। এই কোরআনের পাওয়ার কি? এই কোরআনের শক্তি কি? সম্মানিত হাজিরিন, বলছিলাম এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম যদি আমি আপনি প্রত্যেকদিন এভাবে তেলাওয়াত করি, এই কোরআন যেভাবে পারে আপনাকে আমাকে শাফাআত করে জান্নাতে প্রবেশ করাবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই প্রতিদিন নিয়মিত সকাল সন্ধ্যায় দিনের 24 ঘন্টার কোনো এক সময় এক পৃষ্ঠা হলেও, কমসে কম দুটি আয়াত হলেও তেলাওয়াত করা তৌফিক দান করে দিক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম মহাগ্রন্থ আল কোরআনুল কারীম তেলাওয়াতের ফজিলত। একটু আসুন, একটি হাদিস জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, মিশকাতুল মাসাবি 2110 নম্বর হাদিস। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদা আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলছেন, ভালো করে শুনবেন, বলছেন, আল মাহিরু বিল কুরআনি মা'আস সাফারাতিল কিরামিল বারারা। একটু পৃথিবীর মানুষ তোমরা শোনো, আল মাহিরু বিল কুরআন, পৃথিবীতে যে ব্যক্তিটা, যে মানুষটি কোরআন তেলাওয়াত করে টানা টানা সুমিষ্ট সুরে, অসাধারণ মুগ্ধভাবে কোরআন তেলাওয়াত করে, ফাইন একটা নাইসলি সুর দিয়ে কোরআন তেলাওয়াত করে, বিশ্বাস রাখো কিরামিল বারারা, এই ব্যক্তি সেদিন বিচারের মাঠে সম্মানিত ফেরেশতা মালাকুল মাউত আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালামের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে থাকবে। সুবহানাল্লাহ, কত সম্মান এই কোরআনের। আল মাহিরু বিল কুরআনি মা'আস সাফারাতিল কিরামিল বারারা, পৃথিবীতে যারা কোরআন তেলাওয়াত করে সুমিষ্ট ভাষায়, হাফেজ সাহেবরা তেলাওয়াত করে না, অনেক ফাইন সুর দিয়ে তেলাওয়াত করে, এভাবে যারা পড়ে তারা বিচারের মাঠে সম্মানিত ফেরেশতাদের সাথে থাকবে। সুবহানাল্লাহ। এই হাদিসের দ্বিতীয় অংশে আল্লাহ এবার আল্লাহ রাসূল আপনার কথা বলছে, ওই মনে মনে আপনি এখনই যে কথা বলছেন ও কথা আল্লাহ রাসূল বলছে। আল্লাহ রাসূল এবার বলছে, আর ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ইয়াতাতা'তাহ ওয়া হুয়া আলাইহি শাক্কুন লাহু আজরান। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছে, আর পৃথিবীতে যারা কোরআন তেলাওয়াত করতে যে তত করে, একটা আয়াত পড়ে শেষ করতে অনেক সময় লেগে যায়, একটা শব্দের সাথে আরেকটা শব্দ মেলাতে যে দাঁত ভেঙে যায়, অনেক কষ্ট করে কোরআন এক পৃষ্ঠা তেলাওয়াত করতে 1 ঘন্টা সময় লাগে, তারপরেও নিয়মিত কোরআন তেলাওয়াত করে, ওহু আলাইহি শাক্কুন লাহু আজরান, এই ব্যক্তির জন্য আমি ডবল নেকি রেখে দিয়েছি। বিশ্বাস করুন, ওই হাফেজ সাহেব তেলাওয়াত করে যত নেকির অধিকারী, আপনি বাদুক, আপনার অনেক কষ্ট হোক, একটা আয়াত পড়তে যে দাঁত ভেঙে যাক,
একটা পৃষ্ঠা পড়তে 1 ঘন্টা সময় লাগুক, তারপরে পড়েন, ওই হাফেজের থেকে আপনি ডবল নেকি পাবেন। এটা আল্লাহর রসুল, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে। সম্মানিত হাজিরিন, এরপরেও কি আপনার এই গুনাহময় জীবন, এই টুটাফাটা অন্তর, এই গুনাহ ভরা জীবন এখন আপনাকে বলছে না আজকে থেকে ইনশাআল্লাহ দিনে রাতের 24 ঘন্টার কোনো এক সময় আমরা 1-2টি আয়াত হলেও আমরা তেলাওয়াত করব ইনশাআল্লাহ। সবাই করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। একটু সময় সংক্ষিপ্ত, সম্মানিত উপস্থিত, আরেকটি হাদিস যা উপস্থিত বৈঠকে যাদের বাড়ি রয়েছে, কি বললাম বলুন তো, এই আপনাদের যাদের বাড়ি রয়েছে, অত্যন্ত সে একতলা হোক, টিনের বাড়ি হোক, যাই হোক, একটা বাড়ি রয়েছে, কথাটি তাদের জন্য শুনুন। হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদা আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, হে আমার সঙ্গী সাথীবৃন্দ, হে পৃথিবীর মানুষ সকল, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমরা তোমাদের বাড়িকে কবরের রূপ দিও না, তোমরা তোমাদের বাড়িকে মৃতদের স্থানের রূপ দিও না। ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী, ওই বাড়ি থেকে শয়তান দ্রুত ছুটে পালিয়ে যায়, তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, যে বাড়িতে প্রতিনিয়ত সূরা বাকারা তেলাওয়াত করা হয়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, একটি হাদিস আমরা শুনেছি যার 2টো পয়েন্ট রয়েছে। এক, বুঝতে হবে, আল্লাহ রাসূল বললেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, পৃথিবীর মানুষ তোমরা তোমাদের বাড়িকে কবরের রূপ দিও না। এ কথা অর্থ কি? এ কথা দ্বারা আল্লাহ রাসূল এটাই বোঝাতে চাইলেন, পৃথিবীতে যে বাড়িতে, যে গৃহে কোরআন তেলাওয়াত হয় না, দিনে রাতের 24 ঘন্টায় 1 মিনিটের জন্য পৃথিবীর যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না, ওই বাড়িটি আল্লাহর কাছে, আল্লাহ রসুলের কাছে কবরস্থান। তার মানে এখানে উপস্থিত, এদিকে এখানে উপস্থিত আপনি যে ব্যক্তি যার বাড়িতে দিনে রাতের 24 ঘন্টার কোনো সময় কোরআন তেলাওয়াত হয় না, আপনি করেন না, স্ত্রীও করে না, আপনার মাও করে না, আপনার পিতাও করে না, আপনার ছেলেও করে না, আপনার মেয়েও করে না, অর্থাৎ এখানে উপস্থিত আপনি যে ব্যক্তি বাড়িতে আপনার দিনে রাতের 24 ঘন্টায় কোরআন একবারও তেলাওয়াত হয় না, বিশ্বাস করুন আপনার বাড়ি আল্লাহর কাছে, আল্লাহ রসুলের কাছে কবরস্থান, ওটা মৃতদের স্থান। আপনি আল্লাহর কাছে মারা যাওয়া মৃত ব্যক্তি। বাড়িকে যদি কবরস্থানে রূপ দিতে না চান, আজকে থেকে আপনার প্রধান কাজ কি হবে? বাড়ি যাবেন আর বলবেন, এই শোনো, এই মেয়ে, এই ছেলে শোনো, আজকে থেকে দিনে রাতে 24 ঘন্টায় একবার হলেও কোরআন তেলাওয়াত করবে। বলবেন তো এই কথা ইনশাআল্লাহ? হাদিসের 2য় অংশে আল্লাহ রাসূল বলছেন, ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী, নিশ্চয়ই শয়তান ওই বাড়ি থেকে দ্রুত ছুটে পালিয়ে যায়, তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, যে বাড়িতে নিয়মিত প্রতিদিন কোরআন তেলাওয়াত করা হয়। অতএব আমরা যদি প্রত্যেক দিন দিনে রাতে 24 ঘন্টায় একবার সূরা বাকারা নিয়মিত বাড়িতে তেলাওয়াত করতে পারি, ইনশাআল্লাহ বাড়িতে আর ওই শয়তানের বাসা থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নিয়মিত প্রতিদিন কোরআন তেলাওয়াত করার অভ্যাস তৈরি করে দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সম্মান মর্যাদা, তা তেলাওয়াতের ফজিলত। বলছিলাম আমরা নিজেরা নিজেদের সন্তানকে কোন শিক্ষায় শিক্ষিত করলে আল্লাহর কাছে সে শিক্ষিত হিসেবে বিবেচিত হবে, সেটা হলো কোরআনের শিক্ষায় যদি আপনি আপনার সন্তানকে শিক্ষিত করতে পারেন, তাহলে আল্লাহর কাছে আপনার সন্তান, আপনি নিজে শিক্ষিত হিসেবে বিবেচিত হবেন। এত সময় বললাম এই কোরআনের সাথে যদি আমি সম্পর্ক তৈরি করি, তো আপনার আমার সম্মান আল্লাহ বাড়াতে বাড়াতে কোথায় নিয়ে যাবে এবং তার সওয়াব, নেকি, ফজিলত কতটুক আশা রাখি আপনি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। যদি বুঝে থাকেন সেভাবে আমল করার চেষ্টা রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই
দিনে রাতের 24 ঘন্টায় একবার হলেও কোরআন তেলাওয়াত করা তৌফিক দান করে দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, বক্তব্যের শেষ পর্যায়ে এসে একদম বাংলায় একটা হাদিস বলে কথা শেষ করব। তা হলো, এত সময় শুনলেন কোরআনের সাথে আপনি সম্পর্ক তৈরি করলে আপনার সম্মান আল্লাহ কোথায় দিবে। আসুন একটু জানার চেষ্টা করি। আপনি যদি আপনার সন্তানটিকে একটু কোরআনের সাথে সম্পর্ক তৈরি করে দেন, আপনার সম্মান কোথায় যাবে। হাদিসে এভাবে বলা হচ্ছে, অত কিছু বলছি না, আমি ব্যাখ্যা করছি। শুধু বলা হচ্ছে যে বিচারের মাঠে নাকি হঠাৎই একদল মানুষের মাথায় উজ্জ্বল চকমক ঝলমল ঝলমল করছে এমন একটা মুকুট দেখা যাবে। বলা হচ্ছে অন্যান্য সমস্ত মানুষ আশ্চর্য হয়ে যাবে। আশ্চর্য ব্যাপার, এত মুসিবতের সময় এই মানুষগুলোকে এত সম্মান কেন দেওয়া হচ্ছে? এই মানুষগুলোর মাথায় এত উজ্জ্বল চকমক ঝলমলে মুকুট কেন দেওয়া হলো? তখন বলা হবে আবুহু হাফিদিন। ওই ব্যক্তিটি হলো একজন হাফেজের পিতা। ওই ব্যক্তিটি তার সন্তানকে দুনিয়াতে কোরআনের শিক্ষায় শিক্ষিত করেছিল, কোরআন তাকে মুখস্থ করিয়েছিল, হাফেজ বানিয়েছিল। তাই আজকে এত মুসিবতের সময়ও ওই ব্যক্তিদেরকে একটা এক্সট্রা সম্মান দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ। এই সম্মানে সম্মানিত যদি আপনি হতে চান, নিজের সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করুন। যে প্রতিষ্ঠান কোরআন দ্বারাই পরিচালিত হচ্ছে সেই প্রতিষ্ঠানে নিজের সন্তানকে ভর্তি করে ইনশাআল্লাহ আপনি সেই সম্মানেই সম্মানিত হবেন বিচারের মাঠে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তেমন একটি প্রতিষ্ঠান আজকে আপনাদের দরজার গোড়ায়, আত্তাকওয়া ইসলামিয়া মাদ্রাসা, রাজঘাট রেলগেট চৌরাস্তা, অভয়নগর, যশোর। আলহামদুলিল্লাহ, মানে আল্লাহর কাছে শুকরিয়া করে পারা যায় না। এই প্রতিষ্ঠান আজকে এখানে হওয়াতে কত উপকার, কত ভালো হয়েছে এবং আগামীতে হবে যা কল্পনা করা যায় না। সুবহানাল্লাহ। একটু আপনি চিন্তা করেন, আমি বলি, আমি 2022 সালে এখানে তারাবি পড়িয়েছি। 2022 সালে যখন আমি এখানে তারাবি পড়াই, তখন 1 মাস থেকেছি জুম্মায় সর্বোচ্চ মুসাল্লি 1 থেকে 1.5 কাতার। আর আজকে দেখুন, একটু তাকাতাকি করেন, পিছনের দিকে তাকান। এই যে আজকে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছে, এই রকম পরিবেশ হওয়ার কারণটাই কি? আল্লাহর ইচ্ছা এখানে একটা প্রতিষ্ঠান দাঁড়িয়ে চাই। সুবহানাল্লাহ। আমি নিজে এই মসজিদে জোহরের সালাত আদায় করেছি, আমি একাও। আবার মাঝে মাঝে জুলকার নাইন আর আমি 2 জন সালাত আদায় করেছি। আজকে অত্যন্ত এই মসজিদে 2 কাতার ওয়াক্তের নামাজেও হচ্ছে। সুবহানাল্লাহ। এই যে বিশাল একটা ফজিলত আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, কেন? আল্লাহর ইচ্ছা এখানে একটা প্রতিষ্ঠান দাঁড়িয়েছে তাই। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, অতএব আমি আপনাকে বলতে চাচ্ছি, আজকের মুসাল্লি মিলে ছাত্র মিলে 4 কাতার, আল্লাহ চাইলে একদিন এখানে ছাত্ররাই পুরো মসজিদ ভরে যাবে। সুবহানাল্লাহ। অতএব সেই চেষ্টা আপনার আমার সকলেরই থাকতে হবে। আমরা আমাদের বাচ্চাকে এই প্রতিষ্ঠানে ভর্তি করিয়ে একটা আদর্শ সন্তান গড়ে নিব ইনশাআল্লাহ, এবং সার্বিকভাবে এই প্রতিষ্ঠানের সাথে আমরা সবসময় থাকবো ইনশাআল্লাহ। আমি আছি, ছিলাম, আগামীতেও থাকবো। আমার প্রশ্ন, আপনি আছেন তো? আগামীতে থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিষ্ঠানকে কবুল করে নিক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের খুতবা এখানেই শেষ করছি। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।